আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা রুই মাছ রান্না। এটা হচ্ছে সর্ষে রুই, একটু অন্য ধরনের ভাবে, কিন্তু খুবই সহজ রান্না। খাইতে যে কি মজা, একদম আঙ্গুল চেটে খাবার মতো। একবার বানাইলেই বুঝবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ হলুদ সরিষা কি সাদা সরিষা, 1 টেবিল চামচ কালো সরিষা, 1 চা চামচ পোস্ত দানা। দিলে একটু ক্রিমি ক্রিমি ভাব আসে, থাকলে দিবে, না থাকলে না দিলেও হবে। সামান্য একটু লবণ আধা চা চামচ, আর 2টা কাঁচামরিচ। এইগুলোকে আমি কিছুক্ষণ ভিজায় রেখে তারপরে সুন্দর করে বেটে নিব। আর এইখানে নিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এর সাথে একটু পানি দিয়ে মিশিয়ে রেখে দিব, তাইলে একটু বাটা মশলার মতো ফ্লেভার আসবে আর কি। তো এইগুলো আমি একসাথে বেটে আধা ঘন্টার জন্য রেখে দিব। তাহলে হবে কি, সরিষার তিতকুটে ভাবটা চলে যাবে আর কি। মরিচ লবণ দিয়ে বেটে আধা ঘন্টার মতো ভিজা রাখলে সরিষার তিতকুটে ভাবটা থাকে না, সেই জন্য আমি আধা ঘন্টা আগে এটাকে বেটে রেখে দিই। আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি, একটু এইরকম সাইজের কাটা। এর সাথে আমি একটু হলুদ আর মরিচ আর লবণ মাখায় রেখে দিব। ভালো মতো মাখা নিলাম, বাইরে ভিতরে সব জায়গায় যাতে লাগে। এখন এইগুলাকে আমি 10 মিনিট রেখে দিব, তারপরে আমি এগুলোকে ভেজে নিব। 10 মিনিট পরে আমি চুলায় সিকি কাপ কোয়ার্টার কাপ সরিষার তেল গরম করে এর মধ্যে মাছগুলাকে দিয়ে একটু ভেজে নিব। এক পিঠ 4-5 মিনিট ভেজে এগুলাকে উল্টায় ওই পিঠটা ভেজে নেবে একটু বাদামি করে। এই পিঠটাও প্রায় 4 মিনিটের মতো ভাজলাম, দেখি কি অবস্থা ওই পিঠটার। হ্যাঁ, এরকম হয়েছে যথেষ্ট। আমি এখন মাছগুলাকে তেল থেকে তুলে নিব। এখন চুলার আঁচটা কমায় আমি মাঝারি আর হাইয়ের মাঝামাঝি ভাজতেছিলাম। যাই হোক, এখন আমি এর মধ্যে 1টা কাঁচামরিচ আর আধা চা চামচ কালো জিরা ফোড়ন দিব। এই কয়েক সেকেন্ডের জন্য, 4-5 সেকেন্ড এটাকে একটু নেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এই যে মশলাটা মিলে রাখলাম, সেই মশলাটুকু। পোস্ত দানা সরিষা বেটে রাখছিলাম, সেটাও দিয়ে দিব এর মধ্যে। একটু পানি দিয়ে ভিজায় রাখছিলাম আমি বাটার পরে। মশলার মাছের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব এর মধ্যে। এইগুলাকে একটু ভালো মতো মিলাই নিই। আর এখন একটু লবণটা দেখে নিই, সামান্য একটু লবণ লাগবে। এখন আমি এর মধ্যে মাছগুলাকে দিয়ে দিব। মাছের সাথে অনেক তেল তেল আছে, এগুলাকেও চেঁচে বুঝে দিয়ে দিই। এখন আমি এটাকে ঢেকে মাঝারি আছে প্রায় 7-8 মিনিট রান্না করব। 5-6 মিনিট জাল দিয়ে মাছগুলাকে একটু উল্টায় দেই। দিয়ে এটাকে ঢেকে জাল দিয়ে আরো 5-6 মিনিট, তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত। 3-4 মিনিটের মধ্যেই দেখা যাচ্ছে তেলটা উপরে চলে আসছে। এই যে দেখেন, একটু ঝাঁকায় দেখি লাগলো নাকি, আবার না লাগে নাই তলে। এখন এর মধ্যে আমি কয়টা কাঁচামরিচ, লাল মরিচ একটু মাঝখান থেকে ফেলে রাখছে, এগুলো দিয়ে দিব। চুলাটা বন্ধ করে দিতে হবে আমার। দিয়ে ফ্লেভারের জন্য এর মধ্যে 1 চা চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে ঢেকে রেখে দিব 4-5 মিনিট, যাতে সরিষার তেল আর ফ্লেভারটা বের হয় কাঁচামরিচে। তারপর আপনাদের একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার সর্ষে রুই। একদম নিরামিষ রান্না, কিন্তু খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝবেন। এর কিন্তু খুব একটা তত ফ্লেভার নেই, একমাত্র সর্ষে ছাড়া, কিন্তু টেস্টটা অসাধারণ। গরম গরম ভাতের সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন খুব সহজে। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।